পরিবার পরিজনের জন্য বাড়তি আয়ের কথা ভেবে যারা বিদেশে পাড়ি জমান তাদের অন্যতম লক্ষ্য থাকে ইউরোপের দেশগুলোতে যাওয়ার। আর এই চেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কখনো কখনো দুনিয়া থেকে চির বিদায় নিতে হয় অনেককে। সাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে পাড়ি জমান তাদের বড় একটি অংশ আশ্রয় নেন ইতালিতে। গেল বছর 12,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী যান দেশটিতে। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটে মাটি বিক্রি নয়তো সুদে টাকা নিয়ে অবৈধভাবে সাগরপথে ইতালিতে এসে এখন দিশেহারা এসব প্রবাসী। ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাই অবৈধ এসব পন্থা বন্ধ করে বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে ইতালির সঙ্গে প্রথম কোনো সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। এই বিষয়ে মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক সই করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফলে এখন থেকে নিয়মিত ও অনিয়মিত দুইভাবেই বৈধ পথে ইতালিতে যেতে পারবেন বাংলাদেশিরা। এ সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতালি সম্পর্ক দীর্ঘদিনের। এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে। Ministro, che oggi sottoscriviamo un accordo importante che tra le tante cose si ripromette di trasformare i canali di immigrazione illegale in canali di immigrazione legale. অন্যদিকে আইন উপদেষ্টা বলেন, ইতালির ভিসা সহজ করা, দেশটিতে চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি দূর করা ও শিক্ষার্থীদের স্কলারশিপ বাড়ানো সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে সমঝোতা স্মারকে। সেই সঙ্গে অভিবাসনের দিক দিয়ে বাংলাদেশকে ইতালি সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দেশটির প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক দিবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে। ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে। এছাড়াও এম্বাসির ফাইলগুলো যেন দ্রুত কার্যকর হয় ও ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র রয়েছেন তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয়, সেই বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ইতালিতে বর্তমানে 2 লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে বাস করছেন। এছাড়াও অবৈধভাবে দেশটিতে আছেন 30,000-এর বেশি। আতাউর নিয়ন, এখন, ঢাকা।